মেয়ে মানে নিজের স্বপ্ন নিজের কাছে মূল্যহীন। মেয়ে মানে সংসারের শিকলে বন্দি জীবন। মেয়ে মানেই তো মা, বোন, স্ত্রী অথবা সন্তান। আজকের সমাজের কাছেও অনেক মেয়েরা অবহেলিত হয়ে আছে। সমাজে এমন কিছু পুরুষ আছে যারা মেয়েদেরকে সম্মান দিতে চায় না এবং মেয়েদের ইচ্ছাটাকে প্রাধান্য দেয় না। আল্লাহ যেন সেই সকল পুরুষকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকে একটা নাটক দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, তাই আমি মেয়েদেরকে নিয়ে 2-3টি বাক্য আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি সবার কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সামনে আরও দুটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে দেখতে পারা আমি 2 ধরনের নুডলস একসাথে রান্না করব। এখন আমি গরম পানির সিদ্ধ করে নেব। আপনারা চাইলে সিদ্ধের মাঝে সামান্য তেল, সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, যাতে জোরে নুডলসগুলো সিদ্ধ হয়। আমার একরকম জোরে হয়। আমি দেখতে পারা সিদ্ধ হওয়ার পরে পানি জোরানির পরে আমি ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিলাম হালকা করে, এতে আমার নুডলসগুলো জোরে হয়ে যায়। তো পাশাপাশি আমি একটা ডিম অমলেট করে নেব। আপনারা চাইলে বাগারের মাঝেও ডিমটা অমলেট করে নিতে পারেন। আমি এক্সট্রা করে আলাদা করে ডিম অমলেট করে নিলাম। তো দেখতে পারা আমি তেলের মাঝে উল্টে দিলাম। এখন আমি খাইটা একটু করে রেখে দেব। তো তার অন্যদিকে আমি নুডলসগুলো বাগার দিয়ে নেব। প্রথমেই দেখতে পারা আমি পাত্রে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম। এখন আমি সামান্য লবণ দিলাম। আমি বেশি পরিমাণ লবণ দেওয়া লাগতো না, কারণ প্যাকেট জাতীয় মশলা যদি নুডলসের সাথে থাকে তাহলে লবণ মশলা না দিলেই চলে। তো পেঁয়াজের জন্য সামান্য লবণ দেওয়া লাগে, আর একটা কালারিংয়ের জন্য হলুদ দিলাম সামান্য। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। অনেকে অনেক রকম পছন্দ করে, হলুদ ছাড়াও খাইতে পছন্দ করে। তো দেখতে পারা আমি ভালো করে নাড়িয়ে বাগার কষিয়ে নিলাম। এখন আমার সিদ্ধ করা নুডলসগুলো 2টা নুডলস আমি একসাথে দিয়ে দিলাম। এখন আমি প্যাকেটের মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। শামুক নুডলস আমার কাছে খুব ভালো লাগে, তো আমি ম্যাগি নুডলস আর শামুক নুডলস একসাথে রান্না করলাম আজ অন্যরকম টেস্ট পাওয়ার জন্য। তো দেখতে পারা আমি কাঁচামরিচ 2টা দিলাম। এখন আমি আলতো করে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। সরি, আমার রয়েছে টমেটোর সস দিলাম। আপনারা চাইলে আরও অন্যান্য অনেক কিছু দিতে পারেন, গাজর, আলু, অন্যান্য আপনারা ইচ্ছা অনুযায়ী। আমি দিছি না, আমি সিম্পলভাবে খাইতে আমার ভালো লাগে। তো দেখতে পারা আমি ডিম একটা অমলেট দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম আছে দম দিয়ে রেখে দিলাম। এখন দেখতে পারা আমার নুডলসগুলো পরিশেষে পারফেক্ট হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে হালকা করে নাড়িয়া দিলাম। তো দেখতে পারা আমার নুডলসের কালার দেখে আপনারা বুঝতে পারা খুব সহজে মজাদার নুডলস আমি রান্না করছি। ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ে রান্না করলাম। আশা করি সবার কাছে ভালো লাগছে। তো দেখতে পারা পাশাপাশি আমি আরও একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম। রেসিপিটি আজ আমি অন্যরকম আপনাদের সামনে তুলে ধরলাম। যে সেমাই আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করে, তো আজ আমি সেমাই দিয়ে সেমাই রসমালাই বানিয়ে নিলাম। আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে খুব সহজে কম সময়ে সেমাই দিয়ে ইউনিক একটি রেসিপি তৈরি করা যায়, মেহমানও আপ্যায়ন করা যায়। প্রথমেই দেখতে পারা আমি প্যাকেট থেকে আমি সেমাইগুলো একটি পাত্রে রাখলাম। তো আমি 2টা ডিম নিলাম। আপনারা চাইলে হয়তো আরও বাড়তিও ডিম নিতে পারেন। আমি 2টা ডিম নিচ্ছি। আমি লবণ দিছি, আমি চিনি দিলাম না, মিষ্টির জন্য চিনি দিতে পারেন। আমি একটু চিনি মিষ্টি কম খেতে পছন্দ করি, টকও কম খেতে পছন্দ করি, তো আমি মিষ্টি দিলাম না। কিন্তু চিনি দিলে খুব মজা লাগে, বাচ্চারা খেতে খুব ভালো পাইবে মিষ্টি দিলে। তো আমি মিষ্টি দিছি না, আপনারা চাইলে মিষ্টি দিলে খুব ভালো লাগবো চিনি দিলে। তো আমি এখন ভালো করে মাখিয়ে নেব আমার হাত দিয়ে। তো দেখতে পারা অলরেডি আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে রসমালাই মিষ্টি
রসমালাই মিষ্টি তৈরি করে নেব আদ দিয়ে। তো দেখতে পারা একটা একটা করে অনেকগুলো আমার বড়া তৈরি হয়ে গেল। এখন আমি এগুলো তেলের মাঝে বেজে নেব। দেখতে পারা অলরেডি আমার সবগুলো বড়া তৈরি হয়ে গেছে। এখন আমি গরম তেলে একটা একটা করে সবগুলো বেজে নেব। আপনারা চাইলে আরও ব্রাউন কালার করে বেজে নিতে পারেন, লাল হয়েও। আমি কিন্তু একটু মিডিয়ামভাবে বাজিয়ে নিয়েছি, যাতে মিষ্টিগুলো ভিতরে ঢুকে। তরল দুধ দিয়ে তো আমি রান্না করছি। তো দেখতে পারা আমার বাজা হয়ে গেছে। এখন আমি পুরোপুরি 1 লিটার দুধ আমি একটি পাত্রে ডালিয়ে নিলাম। আপনারা হয়তো ক্যামেরার মাঝে বোঝা যান আমি সামান্যতে দুধ নিছি, আমার মোবাইলও একটু সমস্যা, আর বড় পাত্রে তো দুধ ডালছি তা বোঝা যান না। তো দেখতে পারা আমি দারচিনি, জিরা, এলাচ এগুলো দিলাম, তেজপাতা। এখন একটা একটা করে আমার সবগুলো বাজিয়ে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একবারে মিডিয়াম আছে। আপনারা চাইলে মিষ্টির জন্য একটু অন্যরকম মজার ফ্লেভারের জন্য সামান্য উপরে চিনি মিশিয়ে খেলে খুব ভালো লাগবে। তো দেখতে পারা অলরেডি আমার সেমাইয়ের রসমালাই তৈরি হয়ে গেছে। আশা করি সবার কাছে ভালো লাগছে। যদি কারো কাছে ভালো লাগে প্লিজ সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। খুদা হাফেজ। আজকের মতো এখানে শেষ।